আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শুনব হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহের ঘটনা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলামের ইতিহাসে তার নাম অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হয়। তিনি ছিলেন মক্কার ধনী, জ্ঞানী ও পবিত্র নারী। তার জীবনে মোট 3টি বিবাহ সংঘটিত হয়েছিল। প্রতিটি বিবাহের ঘটনায় আমরা তার চরিত্র, ধৈর্য ও মহান দৃষ্টান্ত খুঁজে পাই। প্রথম বিবাহ। তার প্রথম স্বামী ছিলেন আবু হালা আত-তামিমি। তিনি কুরাইশ গোত্রের একজন সৎ ও সম্মানিত ব্যক্তি ছিলেন। এই বিবাহে খাদিজা রাদিয়াল্লাহু আনহার 2 সন্তানের জননী হন। তাদের সংসার সুখে ছিল, কিন্তু অল্প কিছুদিন পর স্বামী মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুতে তিনি গভীর দুঃখে ভেঙে পড়লেও ধৈর্যের সাথে সন্তানদের লালন পালন শুরু করেন। দ্বিতীয় বিবাহ। এরপর তিনি বিবাহ করেন আতিক ইবনে আইদ আল মাখজুমিকে। এই পরিবারটিও কুরাইশ বংশে মর্যাদাবান ছিল। কিছুদিন সুখের সংসার করার পর এই স্বামীও মৃত্যুবরণ করেন। আবারও তিনি বিধবা হলেন। বারবার স্বামী হারানো সত্ত্বেও তিনি ভেঙে পড়েননি, বরং ধীরচিত্তে জীবনের দায়িত্ব পালন করেন। এভাবেই তিনি মক্কার সমাজে সতী, বুদ্ধিবতী ও সম্মানিত নারী হিসেবে পরিচিত হন। তৃতীয় বিবাহ, সবচেয়ে মহৎ অধ্যায়। পরবর্তীতে তার জীবনে আসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। তখন তিনি ব্যবসায়ের কাজে একজন বিশ্বস্ত প্রতিনিধি খুঁজছিলেন। তিনি জানতে পারেন যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে এক যুবক আছেন, যিনি সততা ও আমানতের জন্য আল আমিন নামে পরিচিত। তিনি তাকে ব্যবসার কাজে নিয়োগ দেন, প্রচুর লাভ নিয়ে ফিরে আসেন। এই ঘটনার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চরিত্র ও সততায় মুগ্ধ হয়ে বিবাহের ইচ্ছা প্রকাশ করেন। তার পরিবার ও নবীজি এর চাচারা মিলিত হয়ে মক্কার প্রথা অনুযায়ী বিবাহ সম্পন্ন করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল প্রায় 40 বছর। এই বিবাহ ছিল অত্যন্ত সুখী ও আদর্শ সংসার। তাদের ঘরে জন্ম নিয়েছিল নবীজি এর প্রিয় কন্যা সন্তানগণ জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। নবুয়ত পাওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এবং সর্বদা নবীজি এর পাশে দাঁড়ান। এভাবেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনে 3টি বিবাহ করেছিলেন। প্রথম 2 স্বামীকে তিনি অল্প সময়ের মধ্যে হারালেও তৃতীয় বিবাহে তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গিনী হন। তার জীবনে এই অধ্যায় মুসলিম নারীদের জন্য আদর্শ ও অনুপ্রেরণার উৎস।